ভালো লাগে না, কোরআনের আওয়াজ শুনতে ভালো লাগে না। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে মহান আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে সম্বোধন করিয়া বলেন, ফাযাক্কির বিল কুরআন। নবী গো আপনি মানুষদেরকে কোরআনের মাধ্যমে ওয়াজ করেন, উপদেশ করেন, ওয়াজ করেন, নসিহত করেন। মাইয়া খাফু আইদ, তাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় জাগবে, তারা গানের মঞ্চে যাবে না, তারা কোরআনের মঞ্চের মধ্যে যাবে, তাদের আওয়াজ, কোরআনের আওয়াজ ভালো লাগবে। আর যারা তাদের গান শুনতে শুনতে এখন কান বধির হয়ে গেছে, কোরআনের আওয়াজ আর ভালো লাগবে না। আমলাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো হয়ে গেছে। এদের অন্তরের ভিতরে কোরআনের তেলাওয়াত ভালো লাগে না, কোরআনের আওয়াজ ভালো লাগে না। এরা যখন কোরআনের মাহফিল হয়, ওই যে কাফিররা যারা বলে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, মুহাম্মদ যে জায়গার মধ্যে কোরআনের তেলাওয়াত করে, মুহাম্মদ যে জায়গার ভিতরে কোরআনের বয়ান করেন, ওই জায়গার ভিতরে তোমরা যাও না, ওই জায়গার ভিতরে যা কোরআনের শুনবা না, কোরআনের তেলাওয়াত শ্রবণ করবা না। ওয়ালগাউ ফীহি, ওই জায়গার ভিতরে যা তোমরা চিল্লা চিল্লি সুরগুলো শুরু করিয়া দিবা, মুহাম্মদের কোরআন পরাজয় বরণ করবে, মুহাম্মদের কোরআন নিচে পড়ে যাবে। ওয়ালগাউ ফীহি, আর তোমরা ইহুদি গোষ্ঠীরা বিজয়ী হয়ে যাবে। না না না, আমার আল্লাহ বলেন ওয়ালগাউ ফীহি, না না না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ইহুদিরা কয় তোমরাই বিজয়ী হবে, মুহাম্মদের কোরআন তলে পড়ে যাবে। আমার আল্লাহ কয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোরআনই বিজয়ী হবে, তোমাদের কোরআন পরাজয় বরণ করবে না, তোমরাই বিজয়ী হবে, তোমাদের কোনো টেনশন হবে না। ওয়ান্তুমুল লাদাউনা, তোমরাই পরাজয় বরণ করবে না, তোমরাই বিজয়ী হবে। মুসলমান গোষ্ঠীরা, ও মুসলমানেরা, তোমরা যদি সত্যিকারের খাঁটি মুসলমান হতে পারো, খাঁটি মুমিন হতে পারো, তবে একটা শর্ত হলো ওয়ান্তুমুল লাদাউন ইন কুনতুম মুমিনিন, তবে তোমার আমাদেরকে একটা শর্ত দিতে হবে, খাঁটি মুমিন হতে হবে। খাঁটি মুমিন যদি হতে পারি, আল্লাহ বলেন মুহাম্মদ আপনার উম্মতরাই বিজয়ী হবে। প্যার হাজির, তাহলে আমরা এখানে বসছি, আমরাই বিজয়ী। এই জমিন হচ্ছে শাহজালাল মুজাররদের জমিন, এই জমিন হচ্ছে শেখ আব্দুল্লাহ হরিপুরের জমিন, এই জমিন হচ্ছে শাহ পরান রহমতুল্লাহি আলাইহির জমিন, এই জমিন তো পূর্ণভূমি সিলেটের জমিন, এই জমিন তো আল্লাহর ওলিদের দেশ, এখানে তো মুশাহিদ আহমদ বাইনপুরি রহমতুল্লাহি আলাইহির দেশ, এখানে তো শেখ আব্দুল্লাহ হরিপুরের দেশ। ওই জায়গার ভিতরে রাস্তা দিয়ে যখন আসতেছি, দেখলাম ওখানের মধ্যে রাজা গরু গোবিন্দ, যে শাহজালাল মুজাররদি ইয়ামনি রহমতুল্লাহি আলাইহি 360 আউলিয়া যখন সিলেটের জমিনে পদার্পণ করলেন, যে আমাদের সারিয়া দ্বীনের দাওয়াত নিয়ে যখন আল্লাহর ওলি আসছিলেন, আল্লাহর ওলি দ্বীনের দাওয়াত দিছিলেন, এদিকে ইহুদি গোষ্ঠীদের মধ্যে রাজা গোবিন্দর মাথা গরম হয়ে গেছে। আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজা গোবিন্দের রাজপ্রাসাদকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। কথা কোন ঠিক কিনা? এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও নামের ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই।
তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। ও নবীর গর গোবিন্দের প্রসাদ চূর্ণ, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন, ডাকার মতো ডাকলে আজও করবেন তিনি পূর্ণ, রে মন করবেন তিনি পূর্ণ। ও নামের তুলনা হবে না হবে না, ও নামের তুলনা মিলে না মিলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। ভালো লাগতেছে জি ভাইরা আমার? মজরুদি আমনি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবারের ধ্বনি দিতে দেরি হয়েছে। আল্লাহু আকবার। রাজা গর গোবিন্দের রাজপাতার চূর্ণ বিচ্ছিন্ন হইতে দেরি হয় নাই। এই জন্য সিলেটের জমিন আমরা যদি কোনো আল্লাহু আকবারের ধ্বনি দিয়া নারে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিয়া যদি আমরা এখনো সিলেটের জমিনে শাহজালাল মজরুদি আমনির তরবারি নিয়ে যদি আমরা কোনো আবার দাঁড়া যাই, তাহলে ইহুদি গোষ্ঠীরা আমাদের সামনে মাথা নত হতে বাধ্য হবে। কোরআনের মঞ্চ বন্ধ করতে বাধ্য হবে না, কোরআনের মঞ্চ হবে, গানের আওয়াজ বন্ধ হবে, ঠিক কিনা ভাইয়ের আমার? গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত সূরা মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে মহান আল্লাহ রব্বুল আলামিন কিছু নির্দেশ দিয়েছেন, কিছু আবার নিষেধও দিয়েছেন। মহান আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে সূরা দুখানের ভিতরে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন। হামিমের অর্থ একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট এই কোরআনের শপথ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ ওই বরকতময় রাত্রিতে কোরআন নাযিল করেছি। ওই কোরআন বরকতময় রাত্রিতে শবে কদরের রাত্রিতে রমজান মাসে নাযিল করেছি। কিসের জন্য কোরআন নাযিল করেছেন? হুদাল লিন্নাস, মানুষদেরকে হেদায়েতের পথে চলার জন্য। হুদাল লিন্নাস, মানুষদেরকে সঠিক পথে চলার জন্য। ওই কোরআন এমন, কোথায় থেকে আসছো, তোমার বাড়ি কোথায়? কোরআন বলে ফি লাউহিল মাহফুজ, আমি মাহফুজ থেকে আসছি। কোরআনকে যদি বলো কোরআন তুমি এমন কিতাব, যে কিতাবের তোমার কিতাবের মধ্যে কি কোনো ভুল ত্রুটি আছে? কোরআন বলে যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার ওই কিতাব, যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য ওই কোরআন হলো পথ প্রদর্শক। বাইরে আমার কোরআনকে যদি বলো কোরআন তুমি কেন আসছো? কোরআন কয়েন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন বলে আমি মানুষদেরকে সত্য এবং মিথ্যা যাচাই বাছাই করার জন্য আমি কোরআন আসছি। বাইরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দুখানের 3 নম্বর আয়াতের ভিতরে মহান আল্লাহ রব্বুল আলামিন 10 জন সাহাবী দ্বারা বর্ণিত আছে লাইলাতুল মুবারাকা বর্ষে শবে বরাতের রাত্রিতে আল্লাহ কোরআন নাযিল করেছেন। এই কোরআন নাযিল করেছেন শবে বরাতের রাত্রিতে, শাবান মাস এখন আমাদের সামনে। এই শাবান মাসটা বড় দামি রাত, বরকতময় রাত। এই শাবান মাসের মধ্যে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু
قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر فأغفره ألا من مسترزق فأرزقه ألا من مبتلى فأعافيه ولا كذا لا كذا حتى يطلع الفجر حضرت علي بن أبي طالب رضي الله تعالى عنه হাদিস বর্ণিত আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন যখন তোমাদের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শাবান মাসের 14তম দিবাগত রাত্রি চলে আসবে ওই দিন ফাকুমু লাইলাহা রাত্রিবেলা তোমরা রাত্রি জাগরণ করবে অর্থাৎ রাত্রিবেলা তোমরা নামাজ পড়বে ওয়াসুমু নাহারাহা আর দিনের বেলা তোমরা রোজা রাখবা ফাইন্নাল্লাহ তাআলা নিশ্চয় নিশ্চয় আমার আল্লাহ ইয়ানজুরু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাই দুনিয়া সপ্তম আকাশ থেকে একবার নিচের আসমানে চলে আসেন আর আল্লাহ তুরি নূরের বাইরে ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয়া হয় এ যা 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 ফেরেশতারা যা যা দুনিয়ার জমিনে যা দেখ আমার কোন বান্দা ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা কোন বান্দা আমার কাছে বলে কোন বান্দা যা দেখ আমার কাছে ক্ষমা চায় আমি তারা ক্ষমা করিয়া দেব আলা মিন মুস্তারজিকিন ফারজুকা কোন বান্দা আমার কাছে রিজিক চায় আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে আমি তারে maaf করতে দেরি হবে না আমি আল্লাহর কাছে রিজিক চাইতে দেরি হবে আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করিয়া দিতে দেরি হবে না জুনে চিল্লা কোন সুবহানাল্লাহ আলা মিন মুবতালান ফাওয়াফিয়া এইভাবে কতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ মাফি ঘোষণা করতে থাকেন আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর এইভাবে ফজর পর্যন্ত আমার আল্লাহ বান্দার রিজিকের জন্য আর ক্ষমা ঘোষণা করার জন্য আমার আল্লাহ রেডি থাকেন জুড়ে চিল্লা কোন সুবহানাল্লাহ তাহলে সবাই শাবান মাস এটা নবীজির কাছে এটা বরকতময় মাস রজব মাস এটা নবীজির কাছে এটা বরকতময় মাস কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালা রজব আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন যখন রজব মাস ছিল তো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফায়াকুলু আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করতেন আল্লাহ ও মালিক আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দ্বারা ভরপুর করে দাও ওয়া বাল্লিগনা রমাদান রমজান পর্যন্ত যদি হায়াতে তুমি পৌঁছতে পারি আল্লাহ আমাদেরকে সেই হায়াত বৃদ্ধি করে দাও বান্দা যখন এই দোয়া করে দোয়া করে যদি বান্দা মারাও যায় আমার আল্লাহ তার নামে আমলের মধ্যে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ maaf করিয়া দেন জুড়ে চিল্লা কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হায়াতের মধ্যে বরকত ঢেলে দেন জুড়ে কোন চিল্লা সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন রজব ও শাবান মাস আসার কারণে বান্দা যেই মাত্র এই দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করিয়া দেয় যাতে করে বান্দা রমজান পর্যন্ত পৌঁছতে পারে হায়াতে তুমি বসিয়া রমজানে বান্দা কষ্ট না কমে যায় বান্দা রোজা রাখতে পারে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য সদা সর্বদা রেডি জুড়ে কন্যা সুবহানাল্লাহ ভাইরে আমার গভীর মনোযোগ বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়ায় যখন বলে আলহামদুলিল্লাহ তখন আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বান্দা কয় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ আবার কে তখন আল্লাহকে আল্লাহর পরিচয় দিতে গিয়া বান্দা যখন আল্লাহর সাথে পরিচয় হয়ে যায় বান্দা নামাজের ভিতরে আল্লাহর সাথে কথা বলে সূরা ফাতিহার ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আল্লাহর পরিচয়ের কথা তুলে ধরলেন তারপরে বান্দার পরিচয়ের কথা তুলে ধরলেন তারপরে আল্লাহ এবং বান্দার মধ্যে যখন পরিচয় হয়ে গেল বান্দা কিভাবে আল্লাহর কাছে চাইবে চাওয়ার ধরনটা মহান আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন আলহামদুলিল্লাহ বান্দা বলে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করতেছি আল্লাহ কার প্রশংসা আল্লাহ বারকে লিল্লাহি রাব্বিল আলামিন যিনি সমস্ত
জাহানের মালিক আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় দয়াময় আল্লাহ মানির রহমান। রহমান আবার কে? যিনি বিচার দিনের মালিক, মালিক ইয়াউমিদ্দিন। এখন বান্দা এবং আল্লাহর মধ্যে পরিচয় হয়ে গেছে, তখন এখন কি করবে? বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মাওলা গো একমাত্র আমরা তোমার ইবাদত বন্দেগী করি এবং তোমার কাছে আমরা সাহায্য চাই। এখন বান্দা এবং আল্লাহর কাছে পরিচয় হয়ে গেছে, এখন বান্দা আল্লাহর কাছে কিভাবে চাইবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাও শিক্ষা দিলেন। বান্দা এখন আল্লাহর কাছে চায়, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ আমাদেরকে ওই পথে চালাও যাদের পথে চলার কারণে আল্লাহ আপনার নিয়ামত ঢেলে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে সেই পথে চালাও, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই পথে আমাদেরকে চালান, গায়রিল মাগদুবি আলাইহিম, আর যাদের উপর আপনার উপরন্ত গজব ঢেলে দিয়েছেন, যাদের উপর আপনার লানত অভিশাপ ঢেলে দিয়েছেন, তাদের পথে আমাদেরকে চালায়েন না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আমাদেরকে এই পথে চালায়েন না যাদের প্রতি পথভ্রষ্ট যারা গোমরাহ, ইহুদি নাসারা খ্রিস্টান। আমি যখন হাটহাজারী মাদ্রাসায় পড়তাম, আমার উস্তাদ মুহতারাম আল্লামা শাইখুল ইসলাম মাহমুদ শফি রহমাতুল্লাহি আলাইহি উনি বলেছেন ওয়ালাদ-দাল্লিন এর ব্যাখ্যা হলো ইহুদি নাসারা খ্রিস্টান। শুধু তাই না, বেআমল আলেম, যে আলেম আমল করে না, অর্থাৎ বেআমল আলেমের কথা ওয়ালাদ-দাল্লিনের ব্যাখ্যার মধ্যে আছে। বাইরে আমার গভীর মনোযোগ, এখন বান্দা আল্লাহর মধ্যে পারতো আল্লাহ পরিচয় হয়ে গেছে। এখন বান্দা কিভাবে আল্লাহর কাছে চাইবে, চাওয়ার ধরনটা শিখা দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এখন বাইরে আমার গভীর মনোযোগ, প্রশংসা সবই কেবলই তোমারি রাব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় পুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবলি তোমারি করি ইবাদত, কেবলি তোমারি চাই নেয়ামত, দাও দিশা দাও সরল পথের সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। যাদের উপরে কেবলি গজব নাজিল করেছ দিয়েছ আযাব, তাদের সে পথ দিও না মুদের, দাও হে তোমার দিল, দাও হে তোমার দিল। প্রশংসা সবই কেবলই তোমারি রাব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় পুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বাইরে আমার রহমান, রহমানকে ইহুদি ঘোষণা করে ওয়াইজা কিলা লাহুম উসজুদু লির-রহমান, রহমানকে কালু মান রহমান আনাসজুদু, যাকে আমরা সিজদা করব। ইহুদি ঘোষণা তো তারা আগুনের পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, সরস্বতীর পূজা করে। আগে ছিল মক্কার মধ্যে বাইতুল্লাহ কাবার মধ্যে 360 খোদা, এখন তারা 360 থেকে নিয়ে 33 কোটি থেকে নিয়ে 33-32 থেকে নিয়ে 34 কোটি পর্যন্ত দেবতা বানায় ফেলছে। একটা গাছের পূজা করে, মাছের পূজা করে। একটা গাছকে যদি বলো গাছের বয়স কত, কয় 100 বছর, গাছেরও ক্ষুধা মান্না বয়ে রয়। এখন থেকে ও বাইরে আমার গভীর মনোযোগ, মাছকে যদি বলে জমির মধ্যে মাছ কত, কিন্তু মাছেরও ক্ষুধা মান্না বয়ে রয়। একটা তুলসী গাছের পাতাকে যদি বলে তুলসী গাছ কি দেয়, তুলসী গাছ মানুষের বাড়া করে, তুলসী গাছের ক্ষুধা মান্না বয়ে রয়। এখন একজন আগুনের মধ্যে চাপ দিচ্ছে, আগুন এরপরে আগুনের মধ্যে চাপ দেওয়ার কারণে তারও ক্ষুধা মান্না বয়ে রয়ে। আছে না অনেকে টুটকা করে, কবিরাজি করে, অনেকে আছে এরকম ভাবে ক্ষুধা মান্না বয়ে রয়ে। বাইরে আমার এখন গভীর মনোযোগ, ইহুদি ঘোষণা করে রহমান আবার কে? রহমান যাকে আমরা সিজদা করব, যারে আমরা পূজা করব, যারে আমরা ইবাদত বন্দেগী করব। আনাসজুদু লিমা তা'মুরুনা ওয়া যাদাকুম নুফুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সূরা আর-রহমান নাযিল করিয়া দিলেন। রহমান আর রহমান
রহমান হলো দয়াময় আল্লাহ। জুড়ে চিল্লা এখন না সুবহানাল্লাহ। রহমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি হলাম দয়াময়। আমি আল্লাহ দুনিয়াতে ইহুদিদেরকেও খাওয়াই, খ্রিস্টানদেরকেও খাওয়াই, মুশরিকদেরকেও খাওয়াই, নাসারাদেরকেও খাওয়াই, বৌদ্ধদেরকেও খাওয়াই, বেঈমানদেরকেও খাওয়াই। অর্থাৎ দুনিয়াতে আমি আল্লাহ রহমানের দুনিয়া, ইহুদিরও আমি আল্লাহ খাওয়াই, মুসলমানও আমি আল্লাহ খাওয়াই, জিন্দিকও আমি আল্লাহ খাওয়াই। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা নবজাত শিশু যখন দুনিয়াতে আসে, দুনিয়াতে আসার পরে সেই নবজাত শিশুটা মুসলমান ধর্ম, ইসলাম ধর্মের উপর জন্মগ্রহণ করে। তার বাপ মা তার ইহুদি বানায় নেয়, নাসারা বানায় নেয়, খ্রিস্টান বানায় নেয়। অতএব আমি মুসলমান আমি হলাম রহমানের দুনিয়া। দুনিয়াতে আমি আল্লাহ হলাম রহমান ও রহিম আল্লাহ আখিরা। আর পরকালে আমি আল্লাহ হব রহিম। একমাত্র মুসলমানদের বেলায় আমি আল্লাহ হব রহিম আর রহমান। দয়াময় আল্লাহ আল্লামাল কুরআন। আপনারা আল্লাহু আকবার বলেন না, হয়তো আমার মনে করবে যে আমার কথা বুঝতেছেন না। আল্লামাল কুরআন। আমি আল্লাহ হলাম দয়াময়, আমি আল্লাহ কোরআন শিক্ষা দিলাম। খালাকাল ইনসান। আমি আল্লাহ মানুষ সৃষ্টি করলাম। আল্লামাহুল বায়ান। আমি আল্লাহ মানুষদেরকে মনের ভাব শিক্ষা দিলাম। আমি আল্লাহ মানুষদেরকে কথা বলা শিক্ষা দিলাম। মার পেট থেকে বাইর হয়ে বাচ্চা কথা বলা শিখে বেড়ে নাই। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে মার পেট থেকে বাইর করলাম, তারপর তোমরা ভাষা অনেকে বুঝতা না, ভাষা অনেকে পারতা না। কেউ কুরাইশ বংশের লোক কুরাইশ ভাষায় কথা বলে, কেউ আরবিতে কথা বলে, কেউ ফার্সিতে, কেউ তামিল ভাষায়, কেউ হিন্দি ভাষায়, কেউ বাংলা ভাষায় কথা বলে। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে মার পেট থেকে বাইর করলাম। বাইর করিয়া আমি আল্লাহ তোমাদেরকে বাপ শক্তি, মনের ভাব প্রকাশ করা, কথা বলা শিক্ষা দিলাম। জুড়ে চিল্লা এখন না সুবহানাল্লাহ। الشمس والقمر بحسبان। চন্দ্র এবং সূর্য সব কিছু একমাত্র আল্লাহরই গুণগান করে। যার সাহারে দম বগুয়ন আল্লাহু না গুয়ন টুনটুনা টুন্না টুটু। হাজার মে সজর মে তেরে রঙ্গে বুহায়। जिधर देखता हूँ मौला इधर तू ही तू हाय। जिधर देखता हूँ मौला इधर तू ही तू हाय। এ বাবারা গভীর মনোযোগ দিয়ে শুনো। এখানে অনেক ভাইরা দাঁড়া রয়েছেন, আমি আপনাদের মেহমান হিসেবে, আপনারা কেউ উঠবেন না। মুরব্বী উঠেন না বাবা। অনেক মানুষ দাঁড়া রয়েছেন ভাই, হরকত করি সামনে একটু আসি, হরকত করলে বরকত হবে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন খ্রিস্টান পাদ্রী, ঘটনা কইতাম নি, আপনাদের মনোযোগ দেওয়ার সময় ভাবতেছে কথা বলতাম। ভাইয়েরা আমার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে এক খ্রিস্টান পাদ্রী এসে কয় আমি আপনাদের ধর্ম গ্রহণ করব, যদি আপনি আমার 4টা প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। বলো তো দেখি, এমন 2 সন্তান, যমজ সন্তান, একই সময়ে জন্ম আবার একই সময়ে মৃত্যু, বলো তো দেখি এই 2 ভাইয়ের নাম কি? 1 নাম্বার প্রশ্ন মনে রাখেন। 2 নাম্বার প্রশ্ন হলো বলো দেখি, বলো
এমন কোন কবর, কবরটাও জীবিত, আবার কবরের বাসিন্দাও জীবিত? বলো বলো বলো, প্রশ্নের উত্তর বলো। 3 নাম্বার প্রশ্ন হলো, বলো তো দেখি এমন কোন জেলখানা, যে জেলখানার ভিতরে খানাপিনার ব্যবস্থা আছে, বাইরে খানাপিনার ব্যবস্থা নাই? এমন কোন কবর, কবরটাও জীবিত, আমার কবরের বাসিন্দাও জীবিত? এমন 2 সন্তান, চমৎ সন্তান একই সময়ে জন্ম, আবার একই সময়ে মৃত্যু। বলো দেখি এমন কোন জায়গা, যে জায়গার ভিতরে কিয়ামত পর্যন্ত আর সূর্যের আলো পড়বে না, একবারে পড়েছিল? বলো কোন জায়গা? 1 নাম্বার প্রশ্নের উত্তর, এই যে ইহুদি খ্রিস্টান পাদ্রী এসে প্রশ্ন করছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, প্রশ্নের উত্তর যদি দিতে পারো আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব না, তোমার ইসলাম ধর্ম আমি মানি না। অথচ আবার আল্লাহ বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। একমাত্র ইসলাম ধর্ম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ফালান ইউকবালা মিনহু, কোনো গ্রহণযোগ্য নয়, কবুল করা হবে না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, কারণ একমাত্র ইসলাম ধর্মই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্ম। আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, কারণ এরা খুদা তো নিজের অস্তিত্ব নিজে ঠিক রাখতে পারে না, তারা খুদা তো নিজের অস্তিত্ব নিজেই ঠিক রাখতে পারে না। একটা মশা মাছি তারা খুদার নাক ভাঙ্গা দেয়, তাদের খুদার খায়া ফেলে। এ ভাইরা আমার গভীর মনোযোগ, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খ্রিস্টান পাদ্রী এসে প্রশ্ন করে, এ ভাতিজা আসো আসো, ছোট্ট ভাতিজা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য। এই প্রশ্নের জবাব তো ওই ইহুদি খ্রিস্টান পাদ্রী আমি দেওয়া লাগবে না, আমার ছোট্ট ভাতিজা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যথেষ্ট। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ডাক দেওয়ার সাথে সাথে 1 নম্বরে প্রশ্নের উত্তরে বললেন, তুমি যে বলেছো ইহুদি খ্রিস্টান পাদ্রী, তুমি যে বলেছো এমন 2 সন্তান, চমৎ সন্তান একই সময়ে জন্ম, আবার একই সময়ে মৃত্যু, এই 2 ভাইয়ের মধ্যে 2 ভাইয়ের একই সময়ে জন্ম হয়েছে, আবার একই সময়ে মৃত্যু হয়েছে, বুঝলাম না। এই 2 ভাইয়ের নাম হযরত উযাইর, হযরত উযাইজ আলাইহিস সালাম। এই 2 ভাইয়ের নাম হযরত উযাইর আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ মানুষরে মরার পরে আবার কেমনে জীবিত করবেন, আল্লাহ দুনিয়াতে আমার একটু দেখায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরা আর ইমরানের ভিতরে এই কথা আল্লাহ বলেছেন, আও কাল্লাযী মাররা আলা কারিয়াতিন ওয়া হিয়া খাফিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহু আল্লাহু মিয়াতা আমিন সুম্মা বা'সা ক্বালা কাম লাবিসতা ক্বালা লাবিসতু ইয়াওমান আও বা'দা ইয়াওম ক্বালা বাল লাবিসতা মিয়াতা আমিন ফানজুর ইলা তুআবিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না ওয়ানজুর ইলা হিমারিকা ওয়া লিনাজআলাকা আয়াতাল লিন্নাস। মরার পরে আল্লাহ কেমনে মানুষকে জীবিত করবেন, আল্লাহ মানে একটু দেখা দাও। মরার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। দোয়া কবুল করার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালাম আবার মরার পরে 100 বছর বাঁচা রাখছেন। জুড়ে চিল্লা এখন সুবহানাল্লাহ। এই 2 ভাইয়ের মধ্যে 100 বছরের ডিফারেন্স, 100 বছরের ব্যবধান হয়ে গেছে, পার্থক্য হয়ে গেছে। 2 ভাইয়ের জন্ম হয়েছে, আবার এক সময়ে মৃত্যু হয়েছে, এক সময়ে আবার 100 বছরের ব্যবধান। উত্তর পাইছেন 1 নম্বর প্রশ্নের। 2 নম্বর প্রশ্নের উত্তর হলো, বলো এমন কোন কবর, কবরটাও জীবিত, আবার কবরের বাসিন্দাও জীবিত? হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে ছিলেন। মাছটাও হলো ইউনূস নবীর জন্য কবর। মাছটা ইউনূস আলাইহিস সালামের সাগরের ভিতরে নিয়ে খেলাধুলা করে সাগরের ভিতরে ইউনূস নবীর নিয়ে যায়। হযরত ইউনূস নবী কবরের বাসিন্দা, ইউনূস নবী জীবিত, আবার কবরের বাসিন্দা, কবরটাও জীবিত। ইউনূস নবীর জন্য যে মাছটা মাছের পেটের ভিতরে ইউনূস নবী ছিলেন, ওই মাছটা হলো কবরের বাসিন্দা, কবরটাও জীবিত, কবরের বাসিন্দাও জীবিত। 2 নম্বর প্রশ্নের উত্তর পাইলেন। 3 নম্বর প্রশ্ন, বলো তো দেখি, বলো এমন কোন জায়গা, যে জায়গার ভিতরে জীবনে একবার সূর্যের আলো পড়ছে আর কিয়ামত পর্যন্ত আর পড়বে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীর 12টা রাস্তা বানায়া দিয়েছিলেন। 12টা রাস্তা বানায়া দিয়া মূসা আলাইহিস সালামকে মহান আল্লাহ
রব্বুল আলামিন বিজয়ী বানাইছিলেন। যখন ফেরাউন যখন তার দলবল সৈন্যবাহিনী নিয়ে যেই মাত্র বিল্ডিং পাইছে, খুব সুন্দর রাস্তা পাইছেন, রাস্তা পায় যেই মাত্র তার দলবল নিয়া বাহারে কুলসুম বা লোহিত সাগরের কাছেই গেলেন। ফেরাউন তো তার দলবল নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আনা রাব্বুকুমুল আলা ফেরাউন বলেছিল, আল্লাহ বলেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। ইউনুস ফেরাউন ও ভাইরা আমার, মুসা নবীর আল্লাহ 12টা রাস্তা বানায়া দিয়া, মুসা নবীর আল্লাহ 12টা রাস্তা বানায়া দিয়া আল্লাহ ফেরাউনকে পরাজয় বরণ করিয়া মুসা নবীর আল্লাহ বিজয়ী দান করেছিলেন। ওই যে 12টা রাস্তা হয়েছিল যে জায়গার ভিতরে, ওই জায়গার মধ্যে জীবনে একবার সূর্যের আলো পড়ছিল, আর ওই জায়গার ভিতরে কিয়ামত পর্যন্ত আর সূর্যের আলো পড়বে না। জোরে কন্যা চিল্লা সুবহানাল্লাহ। ভাইরা আমার গভীর মনোযোগ, 4 নম্বর প্রশ্নের উত্তর হলো বলো বলো এমন কোন কবরটা, এমন কোন জেলখানা যেই জেলখানার ভিতরে খানাফিনার ব্যবস্থা আছে, বাইরে খানাফিনার ব্যবস্থা নাই। আমরা এখানে যারা আছি এখানে সবাই তো প্রত্যেকে মার গর্ভে থেকে আসছি, মার গর্ভের ভিতরে মার পেটে কত লাথি মারছি, মার পেটের ভিতরে আল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিন কুদরতি সিস্টেম দ্বারা আল্লাহ মার গর্ভের ভিতরে, মার গর্ভটা হলো জেলখানা, জেলখানার ভিতরে খানাফিনার ব্যবস্থা আছে, বাইরে খানাফিনার ব্যবস্থা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মার পেটের ভিতরে 10 মাস 10 দিন আল্লাহ খাওয়াইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভাইয়ের আমার গভীর মনোযোগ, ওই খ্রিস্টান পাদ্রী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ খ্রিস্টান পাদ্রী তুই নিজে হয়তো তোর মার পেটের ভিতরে 10 মাস 10 দিন ছিলি, 10 মাস 10 দিন ছিলি রে, প্রশ্নের উত্তর পাইছিস নি? এমন জেলখানা যে জেলখানার ভিতরে খানাফিনার ব্যবস্থা আছে, বাইরে খানাফিনার ব্যবস্থা নাই। 4টা প্রশ্নের উত্তর শুনিয়া খ্রিস্টান পাদ্রী কি কয় রে, এত ছোট্ট বাচ্চা কেমনে 4টা প্রশ্নের উত্তর দিল? আমার এখন বিশ্বাস হয়ে গেছে এই ছোট্ট পিচ্ছি বাচ্চা দিয়ে 4টা প্রশ্নের উত্তর দিয়া দিছে। আমার একমাত্র বিশ্বাস হয়ে গেছে ইসলাম ধর্মই সত্য ধর্ম, আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হতে পারে না। এই মুহূর্তে আমার মুহাম্মদের দরবারে লইয়া যা, মুহাম্মদের দরবারে যা। আমার মুহাম্মদের দরবারে লইয়া গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খ্রিস্টান পাদ্রীরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। মুহাম্মদের দরবারে যায় ওই খ্রিস্টান পাদ্রী এই মুহূর্তে গো মুহাম্মদ, আমার এই মুহূর্তে বিশ্বাস হয়ে গেছে ইসলাম ধর্ম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম নয়। এই মুহূর্তে আমার কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ্রিস্টান পাদ্রী কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। ভাই আমার 100 টাকা একজন আল্লাহর মসজিদের জন্য দান করছেন, ওনার শাশুড়ির জন্য দোয়া চাইছেন, আল্লাহ তাআলা তার 100 টাকা দানের বিনিময়ে 1 লক্ষ টাকার মালিক বানায় দিও। দান করিলে মান কমে না, নেকির পাল্লা হয় বাড়ি, খুশি মনে দান করিলে জান্নাতে হয় ঘর বাড়ি। আয় আল্লাহ আমার ভাই 100 টাকা দান করছেন, আল্লাহ দানের খাতির আল্লাহ দুনিয়াতে যত আফাত আর মুসিবত আছে মুসিবত থেকে উদ্ধার করিয়া দিও। ভাইরা আমার গভীর মনোযোগ, ওই যে বলছিলাম আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়াল নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। এ গভীর মনোযোগ, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন। আল্লাহর পরিচয় পাইলাম, বান্দার পরিচয় পাইলাম, বান্দা কিভাবে আল্লাহর কাছে চাইবে চাওয়ার ধরনটাও বুঝলাম। এখন আসুন গভীর মনোযোগ, মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা আর রহমানের ভিতরে 2 নম্বর আয়াতের ভিতরে আল্লামাল কোরআন মানে কোরআন শিক্ষা দিলেন। এখন মানুষ আগে সৃষ্টি হবে না আগে কোরআন শিক্ষা গ্রহণ করবে? ওয়াজ বুঝেন না? মানুষ আগে সৃষ্টি হবে। বাবা ওয়াজ বুঝছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, গভীর মনোযোগ আছে বাবার। আগে মানুষ কোরআন শিখবে না, না, আগে মানুষ দুনিয়াতে আসতে হবে, পরে কোরআন শিক্ষা গ্রহণ করবে। এখন দেখা যায় সূরা আর রহমানের 2 নম্বর আয়াতের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আগে আনলেন আল্লামাল কোরআন,
তিন নম্বরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালাকাল ইনসান, মানুষ সৃষ্টির কথা। এখন আসুন মানুষ সৃষ্টির কথা পরে আনলেন, দুই নম্বরে আল্লাহ কেন প্রথমে আল্লাহ কোরআন শিক্ষার কথা আনলেন, এই কথা বোঝানোর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষটা আল্লাহর কাছে উত্তম মানুষ, ওই মানুষটা আল্লাহর কাছে দামি মানুষ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে মানুষটা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, যে মানুষটা ইসলাম ধর্মের শিক্ষায় শিক্ষিত হয়, যে মানুষটা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, ওই মানুষটা আল্লাহর কাছে দামি হয়ে যায়। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আগে আল্লামাল কুরআন খালাকাল ইনসান পরে আনছেন ওই মানুষটা আমি আল্লাহর কাছে দামি মানুষ, সম্মানী মানুষ, উত্তম মানুষ বোঝানোর জন্য আমি আল্লাহ আল্লামাল কুরআন আগে আনছি, পরে আনছি খালাকাল ইনসান। ভাই গভীর মনোযোগ, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা শিক্ষিত করব। कुरान शिकाओ सलमे के वहे मुसलमान जल को बजर समयर तुर हईबेर आसान। कुरान शिकाओ सलमे के वहे मुसलमान जन কবজের সময়ের তুর হইবের আসান। এ ভাই গভীর মনোযোগ, এমন সন্তান কিয়ামতের দিন হাসরের ময়দানে বাপ মানে বেরে পারা দিয়া জাহান্নামে নিয়ে যাবে। ওয়াকাল আল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি ইন্না তানা سادتنا وكبرانا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। বান্দা জিজ্ঞাসা করবে তুমি কেন চালান নবী? ওই বান্দা বলবে আমি আমার ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করি নাই, আমি আমার ছেলে মেয়েদেরকে ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানানোর জন্য, লন্ডন আমেরিকা পৌঁছানোর জন্য, আমি টাকাওয়ালা বানানোর জন্য তারা আমি কোরআনের শিক্ষায় শিক্ষিত করি নাই। আমি তারে ব্যারিস্টার বানাইছিলাম, আমি তারে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাই নাই। এর কারণে নামাজ, রোজা, ওযু, গোসল শিখব দূরের কথা, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, একজন মুসলিম নামাজ, রোজা, ওযু, গোসল কেমনে করতে হয় এটাও পর্যন্ত জানে না, এই শিক্ষাটাও শিক্ষিত হয় নাই। আমার বাবা, আমার মা কিভাবে আমার মার জানাজা পড়ামো, কিভাবে আমি আমার নামাজটা পড়বো, কিভাবে আমার মেয়ের জানাজা পড়ামো, এইটা শিক্ষা দেয় নাই। একটা বাবা মারা গেছে, একটা মা মারা গেছে, এখন বান্দা আর বান্দি মার লাশটা কিভাবে ধোবে, বাবার লাশটা কিভাবে ধুইবে, ওযু গোসলটা শিক্ষা গ্রহণ করে নাই। এই জন্য আজকে আমি জাহান্নামে হয়েছি। রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানা কাবীরা। এ লাশ মানে লাশ আইউন, তোমার আর কোনো কিছু নাই। তুমি এখন মারা গেলে তোমার নাম আব্দুর রহমান, তোমার নাম আব্দুল জলিল, সব এখন বন্ধ হয়ে যাবে। এখন ছেলে মেয়ে সবাই বলবে লাশটা ঘর থেকে বাহির কর। এখন আর নাম, মানুষ মারা গেলে নামটা পর্যন্ত মুছিয়া যায়। এখন ঘর থেকে বাহির করার জন্য লাশ, মানুষের নাম লাশ হয়ে যায়, করতে পারবে লাশ বাহির কর। এখন যারা ভালো সন্তান হবে মাদ্রাসায় মসজিদের মধ্যে, তারা মক্তবের মধ্যে যায় পড়ালেখা করবে, কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হবে, এরা বাপ মার লাশ সামনে রাখিয়া পত্র পত্রিকার মধ্যে দেখেন জায়গা জমিন বন্টন করার জন্য মারামারি আগে কাটাকাটি করিয়া দেয়। না না না, ওই সমস্ত কুলাঙ্গার হবে না। যারা মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হবে, যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, তারা রাসূলের হাদিসের শিক্ষায় শিক্ষিত হবে, এরা কখনো বাপ মার লাশ সামনে রাখিয়া নাফরমানি করতে পারে না, জায়গা জমিন বন্টন লিয়া তারা মারামারি কাটাকাটি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার গভীর মনোযোগ, আপনারা আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাবো। আমি যখন মুন্সিগঞ্জে ছিলাম যখন আমি তারাই পড়াইতাম ঢাকায়, আমি এক মসজিদ ইমামতি করতাম। ওই সময় একজন বাবা বঙ্গবন্ধু হসপিটালের বড় ডাক্তার, ওই ডাক্তারের ছেলে যখন বাড়িতে আসছে, ডাক্তারের সাহেব মারা গেছে। এখন মারা যাওয়ার পর ছেলে কান্নাকাটি করে। আমি বললাম ভাই তুমি কান্নাকাটি করো কেন? তুমি এত বড় ধনাঢ্যশীল ব্যক্তির পোলা, তোমার বাবা ডাক্তার, সরকারি চাকরিজীবী, বঙ্গবন্ধু হসপিটালের সেক্রেটারি, আপনি কেন কান্দেন? আপনার বাবা মারা গেছে। হুজুর আমি কান্দি, আমার বাবা আমার
কত কষ্ট করিয়া নিজে ডাক্তার হয়েছে, আমার ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য আমার কত কষ্ট করেছেন। আজকে আমার বাবা নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে। এখন আমি আমার বাবার যে জানাজা পড়াম এইটা পর্যন্ত আমি পারি না, এই জন্য আমি কাঁদতেছি। ভাই তুমি কেন কান্দো? কই আমি আমার বাবার জানাজা পড়াইতাম, যে এটা পর্যন্ত আমি পারি না। হুজুর আমার একটু শিক্ষা দেন। বাবার যে আমি লাশটা তুইমু, লাশটা কিভাবে তুইতে হবে, বাবার লাশটা গোসলটা কেমনে করাইতে হুজুর এটাও আমি পারি না, আমি তো কোরআন পারি না, এই জন্য আমি কান্নাকাটি করি। তাহলে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কোরআনের শিক্ষা শিখিতে পারবো, ওয়াদা দিলাম ইনশাআল্লাহ।